দুর্নীতির নতুন ধরন। রেশনের ডিলারশিপ পেতে এবার মিথ্যে ডিভোর্স বউকে, আর ডিভোর্সের সেই নকল কাগজ দেখিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রূপম মান্না নিজের বউয়ের নাম নথিভুক্ত করলেন রেশন ডিলার হিসেবে। রূপম শুধু নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের সদস্যই নন, এই গুণধর শান্তিপুর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। ব্লকের যুব সভাপতি, যার অর্থ ভাইপো ব্যানার্জির ফলোয়ার। মানে মেম্বার, উনি তার স্ত্রীকে ডিভোর্স পেপার তুলে নাকি ডিলারশিপ নাম জমা দিয়েছে ডিলারে। এটা কি মানে এটা কি সত্যি ও তার বউর সাথে? না না, ডিভোর্স আদৌ ডিভোর্স হয়নি। ওনার স্ত্রীকে আপনি বাড়িতে দেখেছেন? হ্যাঁ, বাড়ি এখনো গেলেও দেখা যাবে। আচ্ছা, এখনো বাড়ি গেলে দেখা যাবে ওনার স্ত্রী বাড়িতে আছে। তার মানে পুরোপুরি ভাওতা? হ্যাঁ, পুরোপুরি এটা। এখানে কি টাকা পয়সার কিছু লেনদেন হয়েছে বলে ভাবছেন? না মানে টাকা পয়সা দিয়ে এই রেশন ডিলার পাচ্ছে এরকম মনে করছেন? না না, সেটা বলতে পারি না। মানে মোটামুটি উনি ডিভোর্স দেন না? ডিভোর্স আমরা ঠিক জানি না। তা ওনার বউ আছে, হ্যাঁ, আপনারা দেখছেন নিয়মিত। আচ্ছা, কি বলবেন একজন জনপ্রতিনিধি, যে জনগণের নেতা, যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, সে তার নিজের প্রাপ্তির জন্য এরকম যদি কাজ করে থাকে, তাহলে সেটা কিভাবে দেখছেন? মানে যেটা ভুল, কারণ যেটা আমরা দেখছি তার স্ত্রী রয়েছে, মানে দুর্নীতি হয়েছে বলে মনে করছে। তার ডিভোর্স হয়েছে কি না হয়েছে সেটা আমরা সঠিক জানি না, এটা আপনাদের কাছে। কিন্তু তার স্ত্রী রয়েছে বাড়ি। হ্যাঁ না, পঞ্চায়েত সদস্য রূপম মান্নার যে ডিভোর্সটা হয়নি সেটা এলাকার লোকজনই বলছেন, কিন্তু হঠাৎ রেশন ডিলারে বদল কেন? তার পিছনেও রয়েছে আরেক গল্প। মেথিরডাঙ্গা এলাকার প্রাক্তন রেশন ডিলার ধনঞ্জয়মণি মারা গেলে তার স্ত্রীর নামে রেশন দোকানটি চলত। পরবর্তীতে তার ছেলে তরুণমণির আবেদনের ভিত্তিতে রেশন দোকানটি চালাতে শুরু করেন। এরপরই ওয়ারিশন নিয়ে ভাইয়ে ভাইয়ে বচসার কারণে কোনো এক ভাইয়ের অবজেকশনের ভিত্তিতে রেশন দোকানের লাইসেন্সই বন্ধ হয়ে যায় অন্য হাতে। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে সেখানেও নাকি হাত রয়েছে ওই রূপম মান্নার, যিনি মেথিরডাঙ্গা অঞ্চলের তৃণমূলের যুব ব্লকের সভাপতি আর বর্তমানে পঞ্চায়েত সদস্য। এরা যে কোনো কারণে হয়তো গিয়ে ওরা কাউরির পাশের লোকের কথা শুনিয়ে হোক, যে কথা শুনিয়ে হোক, ওরা গিয়ে সে আমার অ্যালটমেন্টকে আটকে দিয়ে লাইসেন্সটা বন্ধ করে দিয়েছিল। যে আমাদের যে অফিসারটা ছিলেন উনি গিয়ে বললো যে এরকম যেন অবজেকশন করেছে, তাহলে তোমার লাইসেন্সটা এরকম ধরনের অ্যাপ্লিকেশন এটা বন্ধ করে দিলাম, অ্যালটমেন্টটা বন্ধ করে দিলাম। তা যখন ভ্যাকান্সি যখন হবে তখন গিয়ে আমি থাকি আর না থাকি, এরা পরে গিয়ে যখন লাইসেন্সটা ভ্যাকান্সি করার পরে গিয়ে ওটা আপনাকে দেবো। সেই ভ্যাকেন্সি হওয়ার পরই গ্রামের একাধিক লোক নাকি আবেদন করেন রেশন ডিলারশিপ পাওয়ার জন্য। পুরনো অভিজ্ঞতা থাকার কারণে আবেদন করেন তরুণমণিও। তখনই সামনে আসে তৃণমূল পঞ্চায়েত সদস্য রূপম মান্নার নাম। আবেদন করার পরে গিয়ে এখন গিয়ে আমাদের পাড়াগাড়ি শুনছি নাকি যে আরও 5-7 জন নাকি অ্যাপ্লাই করেছে। তা আমাদের রূপম মান্নাও আছে। রূপম মান্না কে? রূপম মান্না একটা ওই এলাকার হরিপুরের মেম্বার, ওনার বউর নামে নাকি অ্যাপ্লাই করেছে। তো মেম্বার তো আবেদন করতে পারে না? সেটা তো আমরা বলতে পারছি, এখন মেম্বারের বউ করে নাকি নামে নাকি করেছে। এখন শুনছি নাকি যে লোকের মুখে নাকি এরকম নাকি ডিভোর্স করে নাকি এইটা নাকি ফাইলটা নাকি সাজিয়েছে। যেহেতু পঞ্চায়েত সদস্য নিজে রেশন ডিলার হওয়ার আবেদন করতে পারেন না, সেই কারণে বউয়ের নামে ওই আবেদন করা হয়েছে। কারণ রূপম মান্নার বউ নাকি একজন অসহায় মহিলা, স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছেন, তিনি দুঃখে আছেন। যদিও গ্রামের মানুষ তাদের একই বাড়িতেই বসবাস করতে দেখেন নিত্যদিন। আর এই অভিযোগ শুনেই খেপে গেলেন রূপম মান্না। ডিভোর্সের ব্যাপার যেটা বলছে ও তো পারিবারিক ব্যাপার, এর সঙ্গে কেন টানছি জানি না। আর ডিভোর্স করে আমি রেশনের অ্যাপ্লিকেশন করেছি, এটা পুরোপুরি ভুল। কারণ ওরা যদি খোঁজখবর নেয়, আমি ডিভোর্স বলে কোনো উল্লেখই করিনি, ওখানে আমি উল্লেখ করিনি। আমার ডিভোর্স কথাটা আসবে কেন? আর কখনকার দাম্পত্য জীবন কীভাবে চলবে কে কী জানে। আর আমার মনে হয় ফর্ম ফিল আপের অনেক আগেই মনে হয় সমস্যা তৈরি হয়েছিল, যাক ওটা নিয়ে কোনো চাপ নেই, কারণ এটা মিশিয়ে দেবে। দুটো কথা বললেন, এক, আবেদনপত্রে নাকি ম্যারিড লেখা আছে, আর দুই, আবেদনের আগেই পারিবারিক কারণেই ডিভোর্সের ব্যাপারটা হয়েছিল। কোনটি তাহলে সত্য? উল্টে রূপমের পাল্টা দাবি, সরকারি নিয়ম মোতাবেক আবেদন করেছে তার স্ত্রী, ব্যবসার সঙ্গে পারিবারিক সমস্যাকে গোলাবেন না। আমি সরকারি নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করেছি আমার ওয়াইফ, একটা নিয়ম লঙ্ঘন হয়নি। যদি নিয়ম লঙ্ঘন হতো তাহলে সরকারি আধিকারিকের চুপচাপ বসে থাকতেন না, নিশ্চয়ই বাদ দিয়ে দিতেন, কিন্তু ও নিয়ম লঙ্ঘন করেছে। আর মেম্বার হয়ে যেমন পারা যায়, আমি অ্যাপ্লিকেশন করি, মেম্বারের সব পরিবার সদস্যরা তো আবেদন করতেই পারে, 100% আবেদন করতে পারে। ওই একই কথা শোনা গেল হরিপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের গলায়। যদিও বিজেপির দাবি বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন কিনা সে বিষয়ে পঞ্চায়েতের একটা এনওসি
বা নো অবজেকশন সার্টিফিকেট লাগে, আর সেই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং পঞ্চায়েত প্রধান নিজেই। তিনিও এই দুর্নীতির সঙ্গে একইভাবে যুক্ত। ডিভোর্সের ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে সে ডিভোর্স দিয়েছে, কিন্তু আমার মতামত যেহেতু রেশন ডিলারের কি নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম মাফিকই সে কিন্তু নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করেছে। আমাদেরই এক হরিপুর অঞ্চলের মেম্বার, তৃণমূলের মেম্বার, সে কিনা তার বউর নামে ডিলারশিপটা নিয়েছে। আমরা সবাই জানি ওর বউ, কিন্তু কাগজে কলমে দেখা যাচ্ছে সে ডিভোর্স হয়ে গেছে, নকল ডিভোর্স সার্টিফিকেট তুলেছে। আমরা যতটা জানি ডিভোর্স সার্টিফিকেট তুলতে গেলে লোকাল যে আমাদের অঞ্চল প্রধান অঞ্চল যে রয়েছে সেখান থেকে একটা রেসিডেন্ট হলেও লাগে। সেই রেসিডেন্টের যে প্রধান দিয়েছে সেও এর সঙ্গে জড়িত, তাকেও এর জবাব দিতে হবে, সে এই দুর্নীতির সঙ্গে জড়িত। তবে এটাই প্রথম নয়, এর আগেও এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের অন্য অনেক কীর্তি রয়েছে। গ্রামের মানুষের অভিযোগ, রাস্তা তৈরির নামে রাস্তার দুপাশে বড় বড় পুরনো গাছ কেটে সাফা করে বেচে দিয়েছে এই তৃণমূল পঞ্চায়েত সদস্য। শান্তিপুর কালনা ব্রিজের জমি অধিগ্রহণের টাকাও আত্মসাৎ করেছেন এই রূপম মান্না, জানাচ্ছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা স্বয়ং। শুধু এই ডিলারশিপের দুর্নীতি নয়, এই রূপম মান্না একের পর এক যে রাস্তাটা হয়েছে মেথিরাঙ্গা বাঁধের উপর দিয়ে, সেই গাছ দুর্নীতির সঙ্গে জড়িত। তাকে কালনাগাড়িতে শান্তিপুর যে ব্রিজ, সেই ব্রিজে যে জমি কেলেঙ্কারি, জলা জমিরে একদম পুরো ভিটা জমি করে দেওয়ার যে মূল চক্রের নায়ক সে হলো রূপম মান্না, সে এখানে জড়িত। এমন কীর্তির অধিকারী তৃণমূল পঞ্চায়েত সদস্য এবার বউয়ের নামে রেশনের ডিলারশিপ নিতে চান। কারণ হিসেবে দেখানো হয়েছে তার বউ বিবাহ বিচ্ছিন্না, অসহায় এবং রোজগারবিহীন। যদিও দিব্য, তিনি তার বউয়ের সঙ্গে একই বাড়িতে বাস করছেন। আর এই খবর সামনে আসতেই গ্রামের লোক আশঙ্কায় ভুগছেন, ডিলারশিপ রূপম মান্নার বউয়ের নামে এলে তারা নিয়মিত রেশনটা পাবেন তো। মাধ্যম ব্যুরো রিপোর্ট।